নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগর কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা এমএল আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ ক্লাস 7-এর অ্যালজেব্রার 8.1-এর 1 থেকে 10 অবধি অঙ্কগুলো সলভ করব, আর বাকিটা পরে করব, অন্য ভিডিওতে করব। ফ্রম 1 to 10। প্রথমে আছে ফর্ম দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইউজিং ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফর্ম করতে হবে, আর যে কন্ডিশন দিয়েছে সেটাকে মেনে। তার কন্ডিশন কী দিয়েছে? প্রথমে 6 মোর দেন সাইজ এ নাম্বার এক্স। একটা নাম্বার এক্স আছে, তার সাইজের নাম্বার, আর তার সঙ্গে 6 অ্যাড করতে হবে। তো সাইজের নাম্বার মানে 3 টাইমস অফ এ নাম্বার। নাম্বারটা কত? এক্স। 3 টাইমস মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স কত হলো? 3 টাইমস, ইকুয়াল টু 3x। এবার 6 মোর দ্যান সাইজ এক্স নাম্বার এক্স, অর্থাৎ 3x এর সাথে 6 অ্যাড করতে হবে। দ্য রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন কত হলো? 3x প্লাস 6। 5 টাইমস এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম 13। ফ্রম 13 থেকে লেস করতে হবে। কাকে? 13 লিখলাম, লেস করার জন্য মাইনাস বসালাম। কাকে লেস করতে হবে? 5 টাইমস এক্স। 5 টাইমস এক্স মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স, এরকম 5 টাইমস, অর্থাৎ 5x। তাহলে আমার এক্সপ্রেশন কত হলো? রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন 13 মাইনাস 5x। দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই বোথ স্কোয়ার্ড অ্যান্ড অ্যাডেড। প্রথমে এক্স আর ওয়াই, এক্সকে স্কোয়ার করলাম, এক্স ইন্টু এক্স স্কোয়ার হলো। সিমিলারলি ওয়াইকে ওয়াই ইন্টু ওয়াই করে ওয়াই স্কোয়ার করলাম। এবার দুজনকে অ্যাড করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমার রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন কত হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই বোথ স্কোয়ার। প্রথমে এক্সকে স্কোয়ার করলাম, তারপরে ওয়াইকে স্কোয়ার করলাম, তারপরে দুজনকে অ্যাড করে দিলাম। তো এইটাই আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন। Number 7 is added to 3 times the product of P and Q. The product of P and Q, P আর Q দুটো ভ্যারিয়েবল, তাদের দুজনকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে PQ বানালাম, আর তারপরে 7 is added to 3 times, তার আবার 3 টাইমস করলাম। 3 টাইমস দ্য PQ মানে PQ প্লাস PQ প্লাস PQ মানে 3 টাইমস PQ, আর 3 টাইমস PQর সাথে 7 অ্যাড করতে হবে। The condition number 7 is added to 3 times the product of PQ. প্রথমে প্রোডাক্ট অফ PQ, পি আর কিউ ইয়েকে মাল্টিপ্লাই করে পিকিউ করলাম। এরকম 3টে দরকার, 3 টাইমস পিকিউ প্লাস পিকিউ প্লাস পিকিউ, অর্থাৎ 3PQ। এই 3PQ এর সাথে 7 অ্যাড করতে হবে। রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন কত হবে? 3PQ প্লাস 7। 3 times of x is subtracted from the product of x with itself. The product of x with itself এটা আমরা মিনিমাম। প্রোডাক্ট অফ এক্স উইথ ইটস মানে এক্সকে এক্সের সাথে মাল্টিপ্লাই করে এক্স স্কোয়ার করলাম, এখান থেকে লেস করবো, তাই এক্স স্কোয়ারের পরে মাইনাস সাইন বসালাম। কাকে মাইনাস করবো? 3 টাইমস অফ এক্স, অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 3x। তাহলে আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন কী হলো? এক্স স্কোয়ার মাইনাস 3x। কোশ্চেনটা কী ছিল? দ্য 3 টাইমস অফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য প্রোডাক্ট অফ এক্স উইথ ইটসেলফ। এক্সকে নিজের সাথে মাল্টিপ্লাই করলে কী হবে? এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার থেকে মাইনাস করবো, তাই মাইনাস সাইন বসালাম। কাকে? না 3 টাইমস অফ এক্স মানে 3x। তাই আমার রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 3x। The sum of the numbers m and q is subtracted from their product. তা দুটো নাম্বার আছে, দুটো ভ্যারিয়েবল আছে, m আর n। এই দুজনকে প্রথমে দুজনকে মাল্টিপ্লাই করলাম, m আর n মাল্টিপ্লাই করে mn হলো। mn এর থেকে আমি সাম অফ mn এর থেকে লেস করব, তাই mn এর পরে মাইনাস সাইন বসালাম। কাকে লেস করব? সাম অফ m প্লাস n কে সামটা, অর্থাৎ mn লিখলাম, মাইনাস সাইন নিলাম, ব্র্যাকেটের মধ্যে m প্লাস n। কোশ্চেনটা একবার দেখে নিচ্ছি। সাম অফ দ্য নাম্বারস m প্লাস n ইজ সাবট্রাক্টেড ফ্রম দেয়ার প্রোডাক্ট। এদের প্রোডাক্ট m আর n এর প্রোডাক্ট কত? mn এর থেকে লেস করব, সাবট্রাক্টেড করার জন্য মাইনাস করব। কাকে বসাবো? সাম অফ mn প্লাস, তাহলে রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন mn মাইনাস ব্র্যাকেটের মধ্যে m প্লাস n। A taxi charges ₹9 per kilometer and fixed charges of ₹50. If the taxi is had for x kilometer, write an algebraic expression for this situation. তা প্রথমে ট্যাক্সি পার কিলোমিটার যাওয়ার জন্য কত টাকা চার্জ করে? 9 রুপিস। কত কিলোমিটারের জন্য হায়ার করা আছে? x কিলোমিটারে, তাহলে কত টাকা দিতে হবে? 9x। তো সিন্স ট্যাক্সি ইজ হ্যাড ফর x কিলোমিটার, সো ইজ ফেয়ারবলি 1 কিলোমিটারের জন্য 9 রুপিস, দেন x কিলোমিটারের জন্য 9x রুপিস। এর সঙ্গে বলছে ফিক্সড চার্জেস, অর্থাৎ তুমি 1 কিলোমিটার যাও বা 10 কিলোমিটার, ₹50 তোমাকে এক্সট্রা দিতে হবে। তার সঙ্গে কিলোমিটারের কোনো সম্পর্ক নেই। তো আমি হাফ কিলোমিটার গেলেও দিতে হবে, আর 100 কিলোমিটার গেলেও কত? ₹50। তাহলে আমার এক্সপ্রেশন কত হবে? 9x প্লাস 50। আর যেহেতু টাকা, তাই টাকা সবসময় আগে লেখা আর নাম্বার পরে লেখা হবে, এরকমভাবে। তার রুপিসের সিম্বল আর ব্র্যাকেটের মধ্যে 9x প্লাস 50। রাইট দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন হুজ টার্মস আর। একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখতে হবে যার মধ্যে 3টে টার্ম আছে। কী? 5a, -3b আর c।
তা যখন এইখানে আমরা জানি যে এখানে দুটো নেগেটিভ আর পজিটিভ টার্মস কাকে সেট করা, নেগেটিভ আর পজিটিভ দিয়ে। তা নেগেটিভ, তা যেখানে নেগেটিভ থাকবে সেখানে নেগেটিভ সাইন দিয়ে দেবো, কিন্তু যেটা পজিটিভ থাকবে সেখানে প্লাসের সাইন দেওয়া হয় না। কখন? যখন আমি টার্মসগুলো লিখছি। কিন্তু যখন আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখবো তখন কিন্তু যেই জায়গাগুলো পজিটিভ আর কোনো তার আগে প্লাস সাইন নেই সেখানে আমি নিজের থেকে প্লাস সাইন দিয়ে দেবো। তো এখানে আর প্রথম নাম্বার যদি থাকে আর পজিটিভ থাকে সেখানে প্লাস সাইনের দেওয়া দরকার লাগে না। অর্থাৎ এখানে আমি 5A লেখার আমার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এই প্রথম নাম্বারটা পজিটিভ থাকলে প্লাসটা লেখা হয় না। কিন্তু তারপরে সেকেন্ড স্টেপে থার্ড টার্ম, ফোর্থ টার্ম যাই লোক না সেখানে লিখবো। তাহলে আমি প্রথম হলো 5A, তারপরে নেগেটিভ 3B, আর সি লেখার আগে নিজের থেকে প্লাস দেবো, তারপরে সি লিখবো। সি এর আগে নেগেটিভ নেই মানে সি পজিটিভ। তো এইভাবে আমার রিকোয়ার্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো 5A, ফার্স্ট টার্ম 5A, সেকেন্ড টার্ম নেগেটিভ 3B, আর থার্ড টার্ম পজিটিভ সি। রাইট, সেরকমই এখানে তিনটে টার্ম দিয়ে দিয়েছি, x² - 5x আর 6। এখানে দিয়ে আমাকে অ্যালজেব্রিক এই তিনটে টার্ম, ফার্স্ট টার্ম x², সেকেন্ড টার্ম -5x, আর থার্ড টার্ম 6, আর এটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন যখন করবো তখন কী লিখবো? যখন x স্কোয়ারের আগে কোনো সাইন নেগেটিভ নেই, তার মানে সেটা পজিটিভ, তাহলে x² - 5x, আর নিজের থেকে একটা প্লাস সাইন দেবো, তারপরে 6কে লিখবো। তাহলে x² - 5x + 6 এটা আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো। আর এই টার্মসগুলো কারা? ফার্স্ট টার্ম x², সেকেন্ড টার্ম -5x, আর থার্ড টার্ম 6। x² y xy x আর নেগেটিভ xy², এই হচ্ছে তিনটে টার্মকে ঘিরে আমাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখতে হবে। তো কী লিখবো এখানে? ফার্স্ট টার্মটা কত? x² y, যেহেতু এর আগে নেগেটিভ সাইন নেই তার মানে এটা পজিটিভ, xy এর আগে নেগেটিভ সাইন নেই তার মানে এটা পজিটিভ, আর এটা নেগেটিভ তাই আগে নেগেটিভ সাইনটা দিয়ে দিয়েছে। তখন আমি যখন যে কোনো নাম্বারগুলো পজিটিভ সাইন নেই সেগুলোকে আমি যখন এক্সপ্রেশন লিখবো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখবো, তখন নিজের থেকে প্লাস সাইন দিয়ে দেবো। আর প্রথমের আগে প্লাস সাইন দেওয়া দরকার। তাহলে এখানে লিখবে x² y, তারপরে নিজের থেকে একটা প্লাস সাইন দেবো, দিয়ে xy লিখবো, তারপরে -xy²। রাইট, অল দ্য টার্মস অফ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। এটা এতক্ষণ আমরা কী করলাম? টার্মসগুলো দিয়েছে সেগুলোকে দিয়ে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বানালাম। আর যখন বানালাম, যখন যেই নাম্বার পজিটিভ অথচ আগে প্লাস সাইন নেই সেগুলোকে আমি নিজের থেকে প্লাস দিয়ে তারপরে নাম্বারটা লিখলাম। এরপরে এর রিভার্সটা, উল্টোটা এক্সপ্রেশন দিয়েছে, টার্মসগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এক্সপ্রেশন 3 - 7x, তো 3 - 7x এর মধ্যে কটা টার্ম আছে? দুটো, প্রথমটা 3 আর তারপরটা 7x। তাই এখানে 3, -7x। দ্য এক্সপ্রেশন 3 - 7x হ্যাজ টু টার্মস, দুটো টার্ম আছে। তার ফার্স্ট টার্ম 3, আর তারপরে সেকেন্ড টার্ম -7x। তা all the terms of the algebraic expression 2 - 5a + 3/2b। তা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে তিনটে টার্ম আছে। ফার্স্ট টার্ম 2, কমা দিলাম, সেকেন্ড টার্ম -5a, কমা দিলাম, আর থার্ড টার্ম 3/2b। আমি যখন টার্মগুলো লিখবো তখন কমা দিয়ে লিখবো, তখন প্লাস সাইন দেবো না, কিন্তু যখন আমি এক্সপ্রেশন লিখবো তখন আমি প্লাস সাইন দিয়ে দেবো। এইটার পজিটিভ টার্ম আগে এক্সপ্রেশনে প্লাস সাইন আছে, কিন্তু যখন আমি টার্ম হিসেবে লিখবো এইগুলোকে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তখন কিন্তু প্লাস সাইনটা সরিয়ে দিয়ে কমা দেবো, আর প্লাস সাইন দেবো না। নেগেটিভ থাকলে নেগেটিভটা দিতে হবে। তাই এখানে রাইট অল দ্য টার্মস অফ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন, চারটে টার্ম আছে। ফার্স্ট টার্ম 3x⁵, সেকেন্ড টার্ম 4y³, থার্ড টার্ম -7xy², আর ফোর্থ টার্ম 3। তাই এখানে টার্মসগুলো লিখবো, এই সবকটা নাম্বার অ্যাজ ইট ইজ লিখে দেবো, শুধু আমি প্লাস সাইনগুলো তুলে যেখানে পজিটিভ থাকবে সেখানে তার জায়গায় কমা দিয়ে দেবো। তার প্রথমটা 3x⁵, 4x, এই প্লাস সাইনটা না দিকে তার জায়গায় কমা দেবো, 4y³। এটা নেগেটিভ সাইন আছে, এটা এই শুধুই লিখবো, তারপরে আবার কমা দেবো, তারপরে 3 লিখবো। তো আমি কি এখান থেকে শিখলাম? যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যখন টার্মস থেকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বানাবো তখন কিন্তু নিজের থেকে প্লাস সাইন দিয়ে দেবো পজিটিভগুলোর আগে, আর যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে টার্মসগুলো লিখবো তখন প্লাস সাইনগুলোকে সরিয়ে দিয়ে তার জায়গায় কমা ইউজ করবো, আর নেগেটিভ থাকলে তো দিতেই হবে। তাই আইডেন্টিফাই দ্য টার্মস অ্যান্ড দেয়ার ফ্যাক্টরস ইন দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন। -4x + 5y। এইখানে কী করতে বলেছে? আইডেন্টিফাই দ্য টার্ম। কটা টার্ম আছে? দুটো টার্ম। কে? ফার্স্ট টার্ম -4x, আর সেকেন্ড টার্ম 5y। এবার বলেছে দেখে দেয়ার ফ্যাক্টরস। এবার ফ্যাক্টরসের মধ্যে, অর্থাৎ কোন নাম্বারগুলোকে একে অপরের সঙ্গে এই -4x বানাতে গিয়ে নাম্বারটা ফর্ম করতে গিয়ে আমাকে কোন নাম্বারগুলোকে ইউজ করতে হয়েছে? আমাকে ইউজ করতে হয়েছে একটা নাম্বার -4 আর একটা ভ্যারিয়েবল x, আর দুটোকে মাল্টিপ্লাই করে -4x হয়েছে। তারাই হচ্ছে ফ্যাক্টরস। তো -4x = -4 × x।
একে অপরের নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করেছে। 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। তো 20 করতে গেলে আমি কোন দুটো নাম্বার ইউজ করেছি? 4 আর 5। তাহলে 4 আর 5 ফ্যাক্টর, আর তাদের 4 ইন্টু 5 করে যে নাম্বারটা পেলাম 20টা প্রোডাক্ট। তার প্রোডাক্ট থাকলেই তার ফ্যাক্টর থাকবে, ফ্যাক্টর থাকলেই প্রোডাক্ট থাকবে। তা 5/5 কী করে ফর্ম করেছিলাম? 5 ইন্টু ওয়াই করে। তাহলে 5y লিখতে গেলে আমাকে কোন দুটো নাম্বার ইউজ করতে হচ্ছে? 5 আর y। তাহলে 5 আর y হচ্ছে ফ্যাক্টর। তা ফ্যাক্টরস অফ 5y আর 5 and y আর ফ্যাক্টরস অফ -4x, -4 আর x. Identify the terms and their factors in the algebraic expression. xy plus 2x square y square. তাই এখানে এই এক্সপ্রেশনের কটার টার্ম আছে? দুটো। ফার্স্ট টার্ম xy আর সেকেন্ড টার্ম 2x স্কোয়ার y স্কোয়ার। এবার এদেরকে আইডেন্টিফাই, দ্য টার্মস হয়ে গেল, তারপর আবার দেয়ার ফ্যাক্টরসগুলো আইডেন্টিফাই করতে হবে। x আর y কী করে করেছিলাম? x ইন্টু y করে। তাহলে xy এর ফ্যাক্টর কী হলো? x আর y। 2x স্কোয়ার y স্কোয়ার কী করে বানালাম? আমি প্রথমে 2কে মাল্টিপ্লাই করলাম x এর সাথে, 2x হলো। xকে আবার x এর সাথে মাল্টিপ্লাই করলাম, x স্কোয়ার হলো, মানে 2x স্কোয়ার হলো। তারপরে 2x স্কোয়ারের সঙ্গে y মাল্টিপ্লাই করলাম, 2x স্কোয়ার y হলো। তারপরে y এর সঙ্গে তারপরে এর সঙ্গে এই নাম্বারের সাথে আবার একটা y মাল্টিপ্লাই করলাম, তখন y স্কোয়ার হলো। অর্থাৎ প্রথমে কটা নাম্বার? xকে 2 টাইমস মাল্টিপ্লাই করেছি, x ইন্টু x, তাহলে x এর দুটো আর y এর দুটো, 2 2 4 1 5, টোটাল 5খানা আমার এখানে ফ্যাক্টরস আছে। এই 5খানা ফ্যাক্টরসকে একে অপরকে মাল্টিপ্লাই করে এই নাম্বারটা ফর্ম হয়েছে। তাই ফ্যাক্টরসগুলোকে এই 5টাই ওদের ফ্যাক্টরস, 2, x, x, y, y. এবার যখন মাল্টিপ্লাই করব, এই কমাগুলোকে তুলে দিয়ে মাল্টিপ্লিকেশন দেবো, তখন কি হবে? 2x, প্রথমে 2x, 2 ইন্টু x বলে 2x, 2x ইন্টু x মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার ইন্টু y মানে 2x স্কোয়ার y, আর 2x স্কোয়ার y ইন্টু y মানে 2x স্কোয়ার y স্কোয়ার। তাই এই যেই নাম্বারগুলোকে ফর্ম করতে গেলে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাবো 2x স্কোয়ার y স্কোয়ার হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা পেতে গিয়ে আমি কোন কোন নাম্বারগুলোকে ইউজ করেছি, কতবার ইউজ করেছি, সেগুলো তার ফ্যাক্টর। তাই আমাকে এটাই লিখতে হবে এখানটায়। ফ্যাক্টর যখন লিখবো কমা দিয়ে লিখবো। তো আইডেন্টিফাই দ্য টার্মস অ্যান্ড দেয়ার ফ্যাক্টরস ইন দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন 1.2ab -2.4b প্লাস 3.6a। তাই এখানে টার্মস কটা আছে? 3টে টার্মস আছে। ফার্স্ট টার্ম হচ্ছে 1.2ab, সেকেন্ড টার্ম -2.4b, আর থার্ড টার্ম 3.6a। তার ফ্যাক্টরস কী আছে? 1.2ab বানাতে গিয়ে আমি কী কী নাম্বার ইউজ করেছি? 3টে নাম্বার। কী কী? 1.2 একটা নাম্বার, a একটা ভ্যারিয়েবল, b একটা ভ্যারিয়েবল। তো এই তার 3টে ফ্যাক্টরস এই নাম্বারের, একটা 1.2, একটা a, একটা b। the factors of -2.4b দুটো ফ্যাক্টর, -2.4 একটা নাম্বার আর ভ্যারিয়েবল b, এই দুজনকে মাল্টিপ্লাই করে -2.4b বানিয়েছিলাম। তো ফ্যাক্টরস অফ 3.6a কটা হবে? 3.6 একটা নাম্বার আর ভ্যারিয়েবল a, আর একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে 3.6a বানিয়েছিলাম। তো 3.6 কমা a এটা হচ্ছে ফ্যাক্টর, -2.4 কমা b এরা ফ্যাক্টর, 1.2 a কমা b এরা ফ্যাক্টরস, আর এদেরকে মাল্টিপ্লাই করে এই প্রোডাক্টগুলো পাওয়া গেছে। Show the terms and their factors of the algebraic algebraic 8x plus 3y square এর টোটাল কটা টার্ম আছে? দুটো টার্ম। ফার্স্ট টার্ম ইজ 8x আর সেকেন্ড টার্ম ইজ 3y স্কোয়ার। 8x এর জন্য 8x একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা পেতে গেলে আমাকে কোন নাম্বারগুলো ইউজ করতে হয়েছে? 8 আর x। তাই 8 আর x হচ্ছে ফ্যাক্টর, আর 8 ইন্টু x করে যে এদেরকে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পেয়েছে সেটা প্রোডাক্ট। তা প্রোডাক্ট 8x আর প্রোডাক্ট 8x এর ফ্যাক্টর হচ্ছে 8 and x। প্রোডাক্ট 3y স্কোয়ার, 3y স্কোয়ার পেতে গিয়ে আমি কী করেছিলাম? প্রথমে 3 ইন্টু y করলাম, তারপরে 3y ইন্টু y করলাম, তা y স্কোয়ার 3y স্কোয়ার হলো। অর্থাৎ ফ্যাক্টরসগুলো কী কী হলো? 3, y and y। show the terms and their factors of the algebraic expression y minus y cube. The given expression is y minus y cube. It has two terms. First term is y and second term is negative y cube. A factor of y is y itself. y কে একবারই y আছে, তো সুতরাং শুধু একটাই ফ্যাক্টর y নিজেই একটা ফ্যাক্টর, নিজেই মাল্টিপ্ল, কারণ আমি তো y এর সঙ্গে আর কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করিনি, তাহলে যেটাই প্রোডাক্ট সেটাই ফ্যাক্টর। The factor of y is y itself.
উই নো দ্যাট, কিন্তু নেগেটিভ ওয়াই কিউবে কী আছে, এই নেগেটিভ সাইনটা কোথা থেকে আসলো? আমি তো জানি যে অ্যালফাবেটই তো নাম্বার হয় না, ABC নেগেটিভ এ নেগেটিভ বি তো হয় না, নেগেটিভ নাম্বার হয়, -1 -2 +1 +2। তা ঠিক সেরকমই নেগেটিভ যখনই থাকবে তখন একটা -1 ওখানে ওর মধ্যে হিডেন আছে, লোকানো আছে। -1 ইন্টু ওয়াই কিউব, এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে আমি -1 ওয়াই কিউব হয়েছে, আর -1 থাকলে সেটাকে লেখা হয় না নেগেটিভ ওয়াই কিউব। লেখার সময় লিখবো নেগেটিভ ওয়াই কিউব, কিন্তু আমি যখন মাল্টিপ্লাই করেছিলাম তখন আমি -1-এর সাথে ওয়াই কিউব মাল্টিপ্লাই করেছিলাম, তখন তার কোনো আমার তখন হয়েছিল -1 ওয়াই কিউব, আর -1টা লেখা হয় না, মানে 1টা লেখা হয় না, শুধু নেগেটিভ ওয়াই কিউব। যখন নেগেটিভ থাকবে আর কোনো ভ্যারিয়েবল থাকবে, কোনো নাম্বার থাকবে না, তার মানে কী হবে, সেখানে একটা -1 আছে। তা সেই 1টাকে আমার লিখতে হবে, যখন আমি ফ্যাক্টর হিসেবে লিখবো তখন সেই 1টা আমাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে। তা -1 ইন্টু ওয়াই কিউব, এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে নেগেটিভ ওয়াই কিউব পেয়েছি। আর এখানে ফ্যাক্টরস কত হলো, -1-এর সঙ্গে ওয়াই মাল্টিপ্লাই করলাম, -1 ওয়াই হলো, -1 ওয়াইয়ের সঙ্গে ইন্টু ওয়াই করলাম, -1 ওয়াই স্কোয়ার হলো, আর -1 ওয়াই স্কোয়ারের সাথে আরেকটা ওয়াই মাল্টিপ্লাই করাতে -1 ওয়াই কিউব হলো। আর -1 লেখা হয় না, তাই আমি 1টাকে বাদ দিয়ে কী হলো, নেগেটিভ ওয়াই কিউব। তাই নেগেটিভ ওয়াই কিউব যখনই লিখছি তার মানে ওখানে একটা -1 আছে, যে কোনো আমি ফ্যাক্টর লিখবো তখন আমাকে সেটাকে শো করতে হবে। তাহলে এর ফ্যাক্টরস কত হলো, ফ্যাক্টরস অফ নেগেটিভ ওয়াই কিউব, -1 ওয়াই 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 কমা ওয়াই কমা ওয়াই কমা, তা 5xy² + 7xy², এর কটা টার্ম আছে, দুটো। ফার্স্ট টার্ম হচ্ছে 5xy², আর সেকেন্ড টার্ম 7x²y। আর 5xy² মধ্যে কটা টার্ম আছে, 5 আছে। 5 কী করে নাম্বারটা ফর্ম করেছিলাম, 5 ইন্টু এক্স, তারপরে ওয়াই, 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। আর 7x²y কী করে পেয়েছিলাম, 7 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে ফ্যাক্টরস কত হলো, এই তখন এই যার নাম্বারসগুলো মাল্টিপ্লাই করেছি এর এই ফ্যাক্টরস 5, x, y, y। ফ্যাক্টরস অফ 7x²y কত হবে, 7, x, x, y। 7x করলে 7x, 7x এর সঙ্গে ইন্টু এক্স মানে 7x², 7x² এর সঙ্গে y মানে 7x²y। তাই যে এইগুলো যেটা প্রোডাক্ট করে পেলাম সেটা প্রোডাক্ট মাল্টিপ্লাই করে, আর যে নাম্বারগুলোকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়েছে, যত টাইমস মাল্টিপ্লাই করেছে তারা সব এক একটা করে ফ্যাক্টর। So the terms and their factors of the algebraic expression -ab 12 + 2b² - 3a²। তা তিনটে টার্ম আছে, ফার্স্ট টার্ম নেগেটিভ ab, সেকেন্ড টার্ম 2b², আর থার্ড টার্ম নেগেটিভ 3a²। ফ্যাক্টরসগুলো কী কী, আবার সেই নেগেটিভ ab ভ্যারিয়েবলস, আর আগে নেগেটিভের সাইন, এটা তখনই হচ্ছিলো যখন এখানে -1 আছে। -1-এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করলাম 1a, -1-এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম a, হয়ে গেল -1a, আর তার সঙ্গে আবার b মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল -1ab। কিন্তু -1ab নেগেটিভ যদি 1 থাকে তাহলে লেখা হয় না, তাহলে লেখার সময় লিখবো -ab, কিন্তু মাল্টিপ্লাই করার সময় তো -1 ইন্টু a ইন্টু b। তাহলে এর হচ্ছে ফ্যাক্টর, যখন এই নেগেটিভ a এর নেগেটিভ ab এর ফ্যাক্টর হবো তখন কিন্তু সেখানে -1 নিজের থেকে শো করতে হবে। The factors of negative ab, -1, a, b, মাল্টিপ্লাই করলে -1ab, আর নেগেটিভ মানে কোএফিশিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট যদি 1 হয় তাহলে সেটা লেখা হয় না। তাই লেখা না হয় না বলি প্রবলেমটা হচ্ছে, এখানে যদি 1 লিখে দিতাম তাহলে প্রবলেমটা হতো না, তাহলে মেনশন করা যেত, কিন্তু এই 1 থাকলে আর লেখা হয় না। লেখার সময় -ab, কিন্তু মাল্টিপ্লাই করার সময় -1 ইন্টু a ইন্টু b, আর এটাই হলো ফ্যাক্টর। 2b², 2, b, b, 3a² মাইনাস -3a² মানে -3, a, এগুলো হচ্ছে ফ্যাক্টরস, আর এই এগুলোকে মাল্টিপ্লাই করে এই নাম্বারটা পেয়েছি। তাহলে কি বুঝলাম, যদি নেগেটিভ সাইনের সাথে শুধু অ্যালফাবেটিক থাকে, মানে শুধু ভ্যারিয়েবলস থাকে, তাহলে সেখানে -1 আছে। আমাকে ফ্যাক্টরস হিসেবে যখন শো করবো তখন -1টা দেখাতে হবে। রাইট দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ 7x, নেগেটিভ 7x। নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কাকে বলে, এখানে 7 একটা নাম্বার আর x একটা ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলের সাথে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট। তা ভ্যারিয়েবল x এর সাথে কী আছে, নেগেটিভ x, তার -7, তার -7টাই নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট। একটা নাম্বারটাই মানে একটা ভ্যারিয়েবলের সাথে যে নাম্বারটা থাকে সেটাকে কোএফিশিয়েন্ট বলে, আর নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে সেটা নাম্বার একটা নাম্বার হবে।
আর যদি শুধু কোএফিসিয়েন্ট বলে তাহলে সেটা নাম্বার হতে পারে, ভ্যারিয়েবল হতে যা ইচ্ছে হতে পারে। আপাতত বলেছে নেগেটিভ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অর্থাৎ নাম্বার। সেক্ষেত্রে এখানে ভ্যারিয়েবলসগুলোকে ব্র্যাকেটে রেখে দেবো, ব্র্যাকেটে ভ্যারিয়েবলসগুলো লেখার পরে ব্র্যাকেটের বাইরে কী থাকবে, নাম্বার -7। তো therefore numerical coefficient of the term -7x is -7. Write the numerical coefficient of -2x³ y²। তার ভ্যারিয়েবলসগুলোকে ব্র্যাকেটে রেখে দিলাম, নাম্বার ব্র্যাকেটের বাইরে -2 অর্থাৎ নেগেটিভ হচ্ছে numerical coefficient। therefore the numerical coefficient of the term -2x³ y² is -2. Write the numerical coefficient of 6abcd²। তার ভ্যারিয়েবলসগুলোকে ব্র্যাকেটে রেখে দিলাম, নাম্বার ব্র্যাকেটের বাইরে, তার মানে এইখান থেকেই আইডেন্টিফাই করছি যে 6 হচ্ছে numerical coefficient। therefore the numerical coefficient of the term 6abcd² is 6. Write down the numerical coefficient of 2/3 pq²। তার ভ্যারিয়েবলসগুলোকে ব্র্যাকেটে রেখে দিলাম, 2/3 ফ্র্যাকশনটা বাইরে ব্র্যাকেটের বাইরে রইল, অর্থাৎ দ্য numerical coefficient of the term 2/3 pq² is 2/3 বা 2/3 যা ইচ্ছা, 2/3 অনেকগুলো নাম্বার এগুলো ইউজ করা। রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন -4bx। এখানে আবার এক্স এর কোএফিসিয়েন্ট চেয়েছে, অর্থাৎ যেটা চেয়েছে সেটা বাদ দিয়ে যেটা নাম্বার সেটা তার কোএফিসিয়েন্ট। তার রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স, তাই এক্সকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, এক্স এর বাইরে তাহলে কী থাকবে, -4b। therefore the coefficient of x in the term -4bx is -4b. Write the coefficient of x in 5xyz। তাহলে এক্স যেটা কোএফিসিয়েন্ট, যার কোএফিসিয়েন্ট চেয়েছে সেই নাম্বারটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটাই কোএফিসিয়েন্ট। তাই এক্সকে ব্র্যাকেটে রেখে দেওয়ার পরে ব্র্যাকেটের বাইরে কী থাকছে, 5yz। তার কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য টার্ম xyz is 5yz। রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন -x। -x যখনই থাকছে তখন আমার -1 ওখানে আছে, -1 × x করাতে আমি -1x পেয়েছিলাম, আর 1টা লেখা হয় না, তাই লেখার সময় -x কিন্তু মাল্টিপ্লাই করার সঙ্গে -1 × x। তাহলে সেক্ষেত্রে এক্সটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটের বাইরে কী থাকছে, -1। তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য টার্ম -x is -1. রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন -3x²y। এইখানে এখন অবধি এক্স সবসময় সিঙ্গেল ছিল, কিন্তু এইখানে এক্স ইন্টু এক্স আর এক্স টুয়াইস আছে, দুবার ইউজ হয়েছে এক্সকে ফ্যাক্টর হিসেবে, আর এখানে একটা চেয়েছে, তার মানে একটা এক্সের বাইরে, তাহলে আগে ব্রেক করতে হবে। তাই -3xy², অর্থাৎ -3 × x × x × y। এবার আমাকে বলেছে এক্স, যে একটা এক্সের কোএফিসিয়েন্ট, একটা এক্স ব্র্যাকেটের ভেতরে রেখে দেবো, তাহলে ব্র্যাকেটের বাইরে কী থাকবে, -3 থাকবে, দুটো এক্সের মধ্যে একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে, অর্থাৎ -3xy। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এক্স এর কোএফিসিয়েন্ট কত হলো, -3xy। এরকম কেন করতে হলো, যেহেতু এখানে একটা এক্সের কোএফিসিয়েন্ট চেয়েছে আর এখানে দুটো এক্স আছে, তাই আগে প্রথমে এটাকে ব্রেক করে দিলাম, -3 × x × x × y। আর সেখানে আবার একটা এক্সকে ব্র্যাকেটে, হ্যাঁ এরকম করে, আর একটা এক্সকে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটের বাইরে থেকে থাকবে -3xy। The coefficient of x in the term -3x²y is -3xy. একটা -7xy² রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ চারটে কোএফিসিয়েন্ট চেয়েছে, প্রথমে 7x। তো 7xকে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটে 7x রাখার পরে এই টার্মসের মধ্যে, এই এক্সপ্রেশনের মধ্যে রিমেনিং নাম্বারস কী আছে, তা সেইগুলোই হচ্ছে তার কোএফিসিয়েন্ট। তার রিমেনিং হচ্ছে নেগেটিভের সাইন আছে, y² আছে আর z³। তা 7x এর কোএফিসিয়েন্ট কত, দ্যাট ওয়াজ দ্য কোএফিসিয়েন্ট অফ 7x ইন দ্য টার্ম -7x y² z³ is -y² z³। বা এটা -x y² এর কোএফিসিয়েন্ট চেয়েছে, -x y² ব্র্যাকেটে রেখে ব্র্যাকেটের বাইরে কে থাকছে, তাহলে 7 থাকছে আর z³ থাকছে। therefore the coefficient of -x y² in the term -x y² z³ is 7z³। তারপরটা হচ্ছে xyz কে ওখানে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটে তাহলে বাইরে কে থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে -7, একটা এক্স ছিল ওটা ব্র্যাকেটে চলে গেল, এখানে দুটো ওয়াই আছে, একটা ওয়াই ব্র্যাকেটের ভেতরে, তো দুটো ওয়াই, একটা ওয়াই ব্র্যাকেটের বাইরে, এখানে 3টে জেড আছে, তার মধ্যে একটা জেড ব্র্যাকেটের ভেতরে, তো দুটো জেড ব্র্যাকেটের বাইরে, তাহলে -7yz²। therefore the coefficient of xyz in the term -7x y² z³ is -7yz²। এরপরটা তারপরে কি আছে, 7yz²। 7yz² কে ব্র্যাকেটের ভেতরে রেখে দিলাম, বাইরে কে পড়ে এলো,
বাইরে নেগেটিভ সাইনটা পড়ে রইল নেগেটিভ, আর তারপরে একটা এক্স ছিল সেটা নেই এখানে, সেটা থাকবে কারণ ভেতরে এক্স নেই, তাহলে এক্সটা বাইরে থাকবে। ওয়াই দুটো ছিল, ওয়াইয়ের দুটোর মধ্যে একটা নিয়েছে তাহলে একটা ওয়াই বাইরে থাকবে। জেড তিনটে আছে, তিনটের মধ্যে দুটো নিয়েছে তাহলে একটা জেড বাইরে থাকবে। তাহলে কত হলো? কোএফিশিয়েন্ট নেগেটিভ এক্স বাই জেড, দ্য কোএফিশিয়েন্ট অফ 9bc স্কোয়ার, 9b 7b হবে। এখানে ভুল আছে কিছু একটা, 7y, the coefficient of 7yz square in the term negative 7xy square z cube is minus xyz. To identify the term other than constant and write its numerical coefficient in the algebraic expression. একটা expression algebraic expression 3 minus 7x, এর মধ্যে দুটো টার্ম আছে, দুটো টার্মের মধ্যে একটা 3 একটা নেগেটিভ 7x। 3টা কি? একটা নাম্বার। যদি কোনো টার্মের মধ্যে একটা শুধু নাম্বার থাকে, তার সঙ্গে কোনো ভ্যারিয়েবল না থাকে, তাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ এর ভ্যালু আমি জানি, এর ভ্যালু হচ্ছে 3। আর এটা ছাড়া আরেকটা টার্মস আছে যার মধ্যে ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে নেগেটিভ 7x। তা এই টার্মটাকে আইডেন্টিফাই করতে, আইডেন্টিফাই দ্য টার্ম আদার দ্যান কনস্ট্যান্ট। এই দুটোর মধ্যে কোন টার্মটা আছে যার মধ্যে কনস্ট্যান্ট বাদ দিয়ে আর কি টার্ম আছে, সেটা হচ্ছে নেগেটিভ 7x। সেখানে আবার রাইট ডাউন দ্য সেকেন্ডকার নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টটা দিতে হবে। ইন 3 minus 7x টার্ম আদার দ্যান কনস্ট্যান্ট ইজ, আদার দ্যান কনস্ট্যান্ট মানে নাম্বার ছাড়া যে টার্মস আছে যার মধ্যে ভ্যারিয়েবলস আছে সেটা হচ্ছে নেগেটিভ 7x। এখানে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে ভ্যারিয়েবলের সাথে যে নাম্বারটা আছে সেটা দিতে হবে। তো রিকোয়ার্ড নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ দ্য টার্ম নেগেটিভ 7x ইজ নেগেটিভ 7। আইডেন্টিফাই দ্য টার্মস আদার দ্যান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ছাড়া নাম্বার টার্মস আইডেন্টিফাই করতে হবে। এখানে তিনটে টার্ম আছে, 1 + 2x - 3x স্কোয়ার। এখানে ফার্স্ট টার্ম 1 যার মধ্যে শুধু নাম্বার আছে, কোনো ভ্যারিয়েবল নেই, এবিসিডি নেই, তাহলে এইটাকে বাদ দিয়ে আর কত টার্ম আছে যার মধ্যে ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে দুটো, 2x আর নেগেটিভ 3x স্কোয়ার। তাহলে এই 2x এর মধ্যে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত? 2। এইটার নেগেটিভ 3x স্কোয়ারের মধ্যে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত? নেগেটিভ 3। তাই এইটাই আমাকে অ্যান্সার দিতে হবে। ইন 1 + 2x - 3x স্কোয়ার টার্মস আদার দ্যান কনস্ট্যান্ট অ্যান্ড আর 2x অ্যান্ড নেগেটিভ 3x স্কোয়ার রিকোয়ার্ড নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ দ্য টার্ম 2x এর নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে নাম্বার কোএফিশিয়েন্ট হিসেবে 2, আর অ্যান্ড নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ দ্য টার্ম নেগেটিভ 3x স্কোয়ার ইজ নেগেটিভ 3. Identify the terms other than constant and write their numerical coefficient in the algebraic expression 1.2a plus 0.8b. দুটো টার্ম আছে, দুটোর মধ্যেই নাম্বারও আছে, ভ্যারিয়েবল আছে, তার মধ্যে শুধু কনস্ট্যান্ট বলে কিছু, শুধু এমন কোনো টার্ম নেই যেখানে শুধু নাম্বার আছে, ভ্যারিয়েবলস নেই। তা এখানে কী লিখবো? ইন 1.2a plus 0.8b there is no constant term. দুটো টার্ম আছে, দুটোর মধ্যেই ভ্যারিয়েবলও আছে আবার নাম্বারও আছে। Here numerical coefficient of the term 1.2a is 1.2 and numerical coefficient of the term 0.8b is 0.8. থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর খারাপ যদি ভুল হয়ে থাকে তাহলে একটু মেনশন করে দেবেন। থ্যাংক ইউ।